আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনারা যারা ফ্লাক্সি লোডের ব্যবসা শুরু করতে চাচ্ছেন অথবা আপনি কম দামে মিনিট অফার, এমবি অফার, প্যাকেজ এই অফারগুলা বিক্রি করে প্রতি মাসে ১০, ১৫, ২০,০০০ টাকার উপরে আয় করতে চাচ্ছেন, পাশাপাশি অন্য কাউকে অ্যাকাউন্ট খুলে দিয়েও আয় করতে চাচ্ছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হবে এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই চ্যানেলটি আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। সেখানে আপনি সবকিছু পেয়ে যাবেন। তো ফার্স্ট রিচার্জ টেলিকম। কেন ফার্স্ট রিচার্জ টেলিকমটা ব্যবহার করা উচিত? সেটা হচ্ছে আপনার ২০২১ সাল থেকে ফার্স্ট রিচার্জ টেলিকম কিন্তু সার্ভিস দিয়ে যাচ্ছে এবং যারা দোকানদার আছে বাংলাদেশে হাজার, হাজার দোকানদার, অনলাইন সেলার সকল কিন্তু সার্ভিস তাদের প্রোভাইড করে যাচ্ছে এবং যারা জানেন না ফার্স্ট রিচার্জ টেলিকমটা কি? সেটা হচ্ছে আপনি এটা একটা অ্যাপস, যেই অ্যাপসের মাধ্যমে বাংলাদেশের যতগুলো অপারেটর আছে সকল অপারেটর আপনি দিনরাত ২৪ ঘন্টা মোবাইল রিচার্জ করতে পারবেন। বিল পেমেন্ট করতে পারবেন, নিজের ব্যালেন্স নিজেই এড করতে পারবেন, দিনরাত ২৪ ঘন্টা তালিকাটা ব্যবহার করতে পারবেন এবং এছাড়া আরো অনেক সার্ভিস আছে, যা আপনি অ্যাপসটা দিয়ে ব্যবহার করতে পারবেন। এবং এই অ্যাপসটা বাংলাদেশ সরকার অনুমোদিত অ্যাপস। আপনি চাইলে যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে ভিজিট করলে সেখানে আপনি কিন্তু লাইসেন্সের কপি পেয়ে যাবেন অথবা আপনি পেজেও পেয়ে যাবেন। পেজে যখন ঢুকবেন তখন কিন্তু এখানে ডিবিআইডি লাইসেন্স যে কপিটা, সেই কপিটা আছে। আপনি চেক করে নিতে পারেন। অবশ্যই কিউআর কোড স্ক্যান করলে কিন্তু আপনি সবকিছু পেয়ে যাবেন যে এটা সরকারি যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইট আপনি ভিজিট করে চেক করতে পারবেন যে ফার্স্ট রিচার্জ টেলিকম সরকারি না অনুমোদিত কিনা। এবং এছাড়া আপনি যদি ওয়েবসাইটে ভিজিট করেন সেখানে কিন্তু ট্রেড লাইসেন্সের কপিও পেয়ে যাবেন। তো যাই হোক, আপনি যদি চিন্তা করেন যে সবচেয়ে একটা ট্রাস্টেড অ্যাপস খুঁজতেছেন, যেই অ্যাপসটা ব্যবহার করে আপনি দোকানে মোবাইল রিচার্জের ব্যবসা শুরু করতে পারবেন, তাহলে আমি বলব আপনি খুব সহজেই ফার্স্ট রিচার্জ টেলিকম অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন এবং কিভাবে সেটা দেখাচ্ছি। আপনি প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পর সেখানে লিখবেন ফার্স্ট রিচার্জ টেলিকম। তো আমি এখানে লিখলাম ফার্স্ট রিচার্জ টেলিকম। ফার্স্ট রিচার্জ টেলিকম লেখার পর এখানে দেখতে পারবেন যে এই যে এখানে যে ফার্স্ট রিচার্জ টেলিকম লেখাই আছে। তো এইখানে আপনার যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে অ্যাপস। তো যাই হোক, আমি অ্যাপসটা ডাউনলোড করা আছে তো আমি ডাউনলোড করলাম না। আর অবশ্যই আপনারা কিন্তু অ্যাপসটা দেখে ডাউনলোড করবেন। নানা রকম অ্যাপস থাকতেই পারে। তো ফার্স্ট রিচার্জ টেলিকম অ্যাপস লিমিটেড। তো আমি এখানে ওপেনে আমার যেহেতু ডাউনলোড করা আছে, ডাউনলোড আমি ওপেনে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যদি অ্যাকাউন্ট না থাকে আপনি অবশ্যই রেজিস্ট্রেশনে নিউ অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এবং আপনি যদি মনে করেন কোনো তথ্য জানার থাকে তাহলে আপনি এইখানে ক্লিক করে ফেসবুক পেজ ভিজিট করে সকল অ্যাকাউন্টের তথ্যগুলা জেনে নিতে পারবেন। টেলিগ্রামে ক্লিক করে টেলিগ্রামে মেসেজ করতে পারেন আমাদের। হোয়াটসঅ্যাপে ক্লিক করে হোয়াটসঅ্যাপের সাপোর্টে কথা বলতে পারেন। আর হেল্পলাইনে ক্লিক করে হেল্পলাইন সাপোর্ট নিতে পারেন। তো যাই হোক, আমি যেহেতু অ্যাকাউন্ট করব সেহেতু আমি রেজিস্ট্রেশন নিউ অ্যাকাউন্টে ক্লিক করলাম। ঠিক আছে? করার পর আপনি আপনার নামটা বসাবেন। ধরেন আমি আকাশ বসাইলাম, আকাশ। আপনি যেই নাম্বার দিয়ে অ্যাপস করবেন সেই নাম্বারটা বসাবেন। আমি ধরেন 0688231471। তো আমি নাম্বার বসাইলাম জাস্ট আপনার দেখানোর জন্য, আর কিছুই না। 0688231471। আপনি আপনার ইমেল যদি থাকে ইমেলটা বসাইতে পারেন, না থাকলে নাই। আর অবশ্যই মনে রাখবেন, আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে তাহলে অবশ্যই ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা বসানোর চেষ্টা করবেন। আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি এখানে আপনার যে জন্ম নিবন্ধন কার্ড আছে সেই জন্ম নিবন্ধনের নাম্বারটা এখানে বসায় দিবেন। সোজা হিসাব। আপনি আপনার জন্ম তারিখটা বসায় দিবেন। পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন। আ অ সংখ্যায় দিতে হবে, যেমন 20, আমি একটু বসায় দেখাই দিই আপনাদের। 202020। তো পিনটাও সেম হতে হবে। তার মানে একই হতে হবে 202020। মোট কথা আপনি আপনার মতো করে পিন এবং পাসওয়ার্ডটা সেট করে নিবেন। তারপর হচ্ছে সিলেক্ট ডিভিশন। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। অনেকেই আছেন ভিডিও না দেখে অ্যাকাউন্ট করার চেষ্টা করেন। যেখানে আপনারা অনেক ভুল করেন। ভুল করার কারণে আপনার আসলে অ্যাকাউন্ট হয় না। তো যাই হোক, আপনি ঢাকা সিলেক্ট আপনার যে জেলা সেই জেলা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কি করবেন আপনি একটু ওয়েট করি। আমার যেহেতু নেটটা স্লো কাজ করতেছে। তো আমার কিন্তু এখন দেখেন এখানে সিলেক্ট করার পর তারপর সিলেক্ট ডিস্ট্রিক্টটা সিলেক্ট করব। তো আমি ধরেন ঢাকা। আপনার যদি ডিস্ট্রিক্ট বা এগুলা কোনো মিসিং থাকে তাহলে কিন্তু আমি একটু দেখাচ্ছি। আমি ঢাকা দিছি। এখন উপজেলা, এখন কিন্তু আমাদের উপজেলা যাত্রাবাড়ি, বাট যাত্রাবাড়িটা নাই। সেম জিনিসটা আপনার উপজেলা যদি না থাকে তাহলে আপনি কোনো টেনশন করার কিছু না। আপনি যেকোনো একটা সিলেক্ট করবেন। তো আমি একটা সিলেক্ট করলাম। করার পর আপনার এইখানে উপজেলাটা বসায় দিবেন। তার মানে আপনার ভিলেজ। এই ভিলেজের জায়গায় অনেকে তার মানে লেখেন না, যার জন্য হয় না আরকি। তো আমার যাত্রাবাড়ি লিখে দিলাম, যাত্রাবাড়ি কোনাপাড়া। তো আমি কিন্তু এখানে বসায় দিছি। যেহেতু আমার ওইখানে
আপনার হচ্ছে উপজেলাটা নাই। আমি উল্টা সিলেক্ট করছি। আমি আবারও বলতেছি, একটু দেখাই দিই আপনাদের। এই যে এই অপশনে কিন্তু আমার উপজেলাটা নাই। তার মানে আমি যে উপজেলাটা চাচ্ছি সেই জেলাটা নাই। যার জন্য আমি এইখানে লিখে দিছি। ঠিক আছে? এখানে জাস্ট একটা সিলেক্ট করলাম যেকোনো একটা, তারপর এখানে লিখে দিলাম। তো যাই হোক, তারপর হাউস নাম্বার। এখন অনেকে এই জিনিসটা ভুল করেন যে হাউস নাম্বারটা কি এটা বুঝেন না। আর অনেকের হাউস নাম্বার থাকে না, তো যাদের নাই তারা 1 2 3 4 এটা বসায় দিবেন। বসানোর পর সবচাইতে যে ভুলটা আপনারা করেন সেটা হচ্ছে, ভাই এখানে আপনি লেভেলটা সিলেক্ট করেন না। দেখেন এখানে ৪৫০০ লেখা আছে। যার জন্য আপনি যখন রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, তার মানে এই রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, তখন কিন্তু আপনাকে দেখাবে ৪৫০০ টাকা। সেটার জন্য আপনাকে কি করতে হবে? আপনি অবশ্যই স্টার এজেন্ট এই যে অপশনটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখবেন যে এখানে কিন্তু লেখা আছে। একটু দেখাই আপনাদের। এই যে দেখতাছেন এপিআই যাদের সার্ভার আছে ফ্লাক্সিলোডের তাদের জন্য এপিআই কানেকশনটা, এবং যেটা সার্ভিস চার্জ হচ্ছে আপনার ১৫০০ টাকা। আর কমিশন হচ্ছে ৩৪ টাকা। আর যদি আপনি পার্সোনাল ইউজার হইতে চান, যে যারা শুধুমাত্র পার্সোনাল ব্যবহার করতে চায় কিন্তু হাজারে কোনো কমিশন পাবেন না, শুধু কিছু প্যাকেজ কিছু ড্রাইভ অফারে কমিশন পাবেন, তাদের জন্য কিন্তু পার্সোনাল ইউজার এই অ্যাকাউন্টটা, এটার দাম ২০০ টাকা। তারপর রিসেলার, যারা রিসেলার নিতে চান তারা নিতে পারেন। ২৭ টাকা কমিশন হাজারে, এবং ২৫০ টাকা সার্ভিস চার্জ। ৩০০ টাকা সার্ভিস চার্জ হচ্ছে সেলারের দাম। মোট কথা এগুলো যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সার্ভিস চার্জ। আপনাকে এই অ্যাকাউন্ট করার জন্য এই চার্জটা আপনাকে একবার দিতে হবে, যেটা লাইফ টাইম আপনি ব্যবহার করতে পারবেন। এখানে কিন্তু লেখাই আছে ফি। আর পাশে যেগুলো দেখবেন সিএম মানে কমিশন, এগুলো হচ্ছে সব কমিশন, কোন অ্যাকাউন্টে নিলে কত টাকা কমিশন। তো যাই হোক, এখন আমি তাহলে হচ্ছে আপনার হচ্ছে যেই পাওয়ার ক্লাবে সেই অ্যাকাউন্টটা করলাম। করার পর আমি যদি রেজিস্ট্রেশনে ক্লিক করি, আমার কিন্তু অ্যাকাউন্টটা হয়ে যাবে এখানে। এই রেজিস্ট্রেশনে যদি ক্লিক করি অ্যাকাউন্ট হয়ে যাবে। যেহেতু আমার অ্যাকাউন্ট আছে সেহেতু আমি অ্যাকাউন্ট করলাম না, আমি জাস্ট লগ ইন করবো 0187270 সরি 01872709046। এটা দেখেও যদি কেউ লগ ইন করার চেষ্টা করেন, এটা হবে না আর কি। আপনারা যতই লগ ইন করার চেষ্টা করেন আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। তার মানে ব্লক বলতে আপনি যে ডিভাইসটা দিয়ে লগ ইন করতেছেন সেটা ব্লক হয়ে যাবে, যা এতটাই সিকিউর। তো আপনারা অ্যাকাউন্ট খুলে সার্ভিস চার্জ পেমেন্ট করে তারপর অ্যাকাউন্ট নেওয়ার চেষ্টা করবেন। আর যদি কোনো সমস্যা মনে করেন বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আমাদের কিন্তু হটলাইনে মেসেজ দিতে পারেন। তো আমার অ্যাকাউন্টটা লগইন হয়ে গেছে। লগইন হওয়ার পর এমন একটা স্ক্রিন পাবেন, এবং এখানে আপনি রিচার্জ অপশন দেখতে পারতেছেন, যে এই অপশনগুলো হচ্ছে এই যে রিচার্জ অপশন, রিচার্জ করতে পারবেন, রেগুলার প্যাকেজ করতে পারবেন, ড্রাইভ অফার করতে পারবেন, বিল পেমেন্ট করতে পারবেন, কার্ড রিচার্জ করতে পারবেন, ট্রাফিক আইনের মামলা ভাঙাইতে পারবেন। অফার বক্স অপশন, যেটাতে আপনারা হাউস অফার, ফ্যামিলি প্যাক, গিফট প্যাক সবচেয়ে কম দামে অফারগুলা এই অফার বক্স অপশনে পাবেন। হিস্ট্রি চেক করতে পারবেন, এখানে সব অপশনগুলো আছে। তারপর টালিখাতা সার্ভিস ব্যবহার করতে পারবেন, এবং আপনার ব্যবসার যত হিসাব নিকাশ আছে এখানে সংরক্ষণ করতে পারবেন। তারপর হোম পেজে যদি যাই, এখানে কিন্তু আপনি অন্য কাউকে অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন অ্যাড ইউজারে ক্লিক করে। মাই ইউজার, আপনি কাউকে তার মানে কাকে কাকে অ্যাকাউন্ট খুলে দিচ্ছেন সেটা আপনি দেখতে পারবেন। আর অবশ্যই অ্যাকাউন্ট যদি অন্য কাউকে খুলে দিয়ে প্রফিট করতে চান, তাহলে আপনাকে স্টার এজেন্ট অথবা স্বাধীন অ্যাকাউন্ট নিতে হবে। এছাড়া আপনি অন্য কোনো অ্যাকাউন্টে অন্য কাউকে অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন না। অ্যাড ব্যালেন্স ইউজার, তার মানে অ্যাড ব্যালেন্সে ক্লিক করে আপনি নিজের ব্যালেন্স নিজে অ্যাড করতে পারবেন। ট্রান্সফার, অন্য কাউকে মানি ট্রান্সফার করতে পারবেন। তারপর হোয়াটসঅ্যাপে ক্লিক করে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ সাপোর্ট নিতে পারবেন, এটাও সেম এটাও সেম। আর ইউটিউবে ভিডিও দেখে আপনি সবকিছু শিখে নিতে পারবেন। আর এখানে ক্লিক করে আপনি কিন্তু নিজের ব্যালেন্সটা নিজেই চেক করতে পারবেন। এখানে আপনি সবকিছু দেখতে পারবেন যে আপনার কি ব্যালেন্স আছে। আর আমাদের এক ব্যালেন্স দিয়েই সব, আলাদা আলাদা ব্যালেন্সের কোনো প্রয়োজন নেই। আর আমার নেটটা স্লো, যার জন্য আপনারা একটু লেট করতেছে, দেখতেই পারতেছেন আপনারা। তো যাই হোক, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আর আমি একটু লাস্ট আপনাদের দেখায় দিই যে আসলে আমাদের এই তার মানে এই অ্যাপসটা ব্যবহার করলে কি আপনি কোন নাম্বার রিচার্জ করতে পারবেন।